আজ নিয়ে এলাম দই পটলের একটি সুন্দর রেসিপি। এই রান্নাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুস্বাদু হয়েছে। রেসিপিটি কিভাবে বানালাম চলো তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখো। প্রথমেই তার জন্য নিতে হবে পটল। এখানে আমি এক ঝুড়ি পটল নিয়ে নিয়েছি, আর এই পটলগুলো আমার মাসির বাড়ির জমির থেকে তুলে আনা একদম টাটকা পটল। আর টাটকা পটলের স্বাদ কিন্তু দারুণ হয়। পটলের দুমুখ কেটে গায়ের সবুজ অংশের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে আসার পর পটলগুলো দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। উপর থেকে একটু নুন আর হলুদ ছড়িয়ে দিয়েছি। পটলগুলো ভাজা হোক, আর এখন আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিই। কয়েক টুকরো পাকা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা কুচি, আর তার সাথে নিয়েছি সাদা জিরে। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। এবার একটা মশলার ঘোল বানাতে হবে। তার জন্য প্রথমেই বাটিতে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প পরিমাণে জল। এই সব কিছু দিয়ে বেশ ভালোভাবে একটা মশলার ঘোল তৈরি করে রেখে দিলাম। আর এদিকে দেখো পটলগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এইভাবেই লাল করে কিন্তু পটলগুলো ভেজে নিতে হবে। এবার ভেজে নেওয়া পটলগুলো একটি পাত্রে তুলে রেখে তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা। আগের থেকে পেস্ট করে রেখেছিলাম যে আদা কাঁচা লঙ্কার একটা মশলা, সেইটা এখানে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর মশলার যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদ মতন চিনি। এই সব কিছু দিয়ে মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণে চলো আর একটা মশলার পেস্ট তৈরি করে নিই। এক টুকরো কাজু বাদাম আর তার সাথে বেশ অনেকটা পরিমাণে পোস্ত, এই দুটো একসঙ্গে ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে দেখো মশলাটা কিন্তু একদম কষানো হয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দেখো মশলাটা তো একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে পটলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর দেখতে তো ভীষণ ভালো লাগছে। নামানোর আগে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা আর ঘি এটা ছড়িয়েই নামিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল মন সুন্দর স্বাদের দই পটলের একটি রেসিপি। কেমন লাগলো আজকে এই দই পটলের রেসিপিটা তোমরা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমি সত্যি বলছি তোমরা বাড়িতে এইভাবে একবার দই পটলটা ট্রাই করতে পারো, দেখবে মুখে স্বাদ লেগে থাকবে।